আসসালামু আলাইকুম। প্রথমেই তোমাদেরকে জানাই ঈদ মোবারক। তো তোমরা সবাই কেমন আছো? ঈদের দিনটা কেমন করে কাটাচ্ছ অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটাতে তোমরা কিছু ডিফারেন্ট দেখতে পাবে না, তার কারণ হচ্ছে দেখো আমি এই নাইটিতেই আছি এখনও। ঠিক আছে, আমি এখন কাপড় ফাপড় চেঞ্জ করিনি, 12টা বেজে গেছে। আর চেঞ্জ আমি করবো না, শরীরটা তো ভালো নাই যে আমি চেঞ্জ করব। ঠিক আছে, তো রান্না বান্না হয়ে গেছে। আমি উঠেছিলাম 4:40-এ। 4:40-এ উঠে আগে এই কভারগুলোকে লাগালাম, বালিশের কভারগুলোকে লাগিয়ে দিলাম। তারপরে পর্দা লাগালাম, তখন আমি ডোর খুলিনি। পর্দা লাগিয়ে দিলাম, তারপরে বালিশের ওয়ার লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাক্সর ওয়ার, দেখো মেহরুন কালার বাক্সর ওয়ার লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে সব থালা বাসনকে এক জড়ো করলাম, কিন্তু কোনো থালা বাসন, বেশি থালা বাসন ছিল না। তো তোমরা তো রাতের বেলা দেখতেই পেয়েছিলে, বেশি থালা বাসন ছিল না। তো ভাতের হাঁড়ি, ডালের হাঁড়ি আর একটা কড়া, এইটাই ছিল। আর তারপরে হচ্ছে এক চোটে কাপড়ও ছিল না, 3টে শুধু জিনিস ছিল। তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা শার্ট। তো ওই 3টে প্যান্ট গেঞ্জিকে একসাথে করে, বাসন থালাকে একসাথে করে ঘরটাকে ঝাড় দিয়ে, তারপরে হচ্ছে নোংরাটা একটু একটু যে জমে থাকে, ওই নোংরাটা হচ্ছে তুলে বাইরে ফেলবো বলে সেই জন্য আমি দৌড়টা খুললাম। তারপরে হচ্ছে দৌড়টা খুলে বাইরে নিয়ে গেলাম, বাসন থালা কাপড় ভিজিয়ে দিলাম সার্পো দিয়ে। তারপরে হচ্ছে ঘর মুছলাম, ঘর মুছে গ্যাস মুছে দরজা মুছলাম। ঘর পর দরজা ফরজা সব মুছে মাঝে তারপরে গেলাম হচ্ছে বাসন ধুলাম। বাসন ধুয়ে কাপড় ধুয়ে মারিয়াম মাহেরাকে নাইয়ে দিলাম। মারিয়াম মাহেরাকে নাইয়েছি আমি 7টার সময়। তো মারিয়াম মাহেরাকে নাইয়ে আমি নিয়ে নিলাম, নাও আমার সকাল 7টার সময় হয়ে গেছে। ঠিক আছে, আর নিয়ে ধুয়ে আমি এই নাইটিটাকে পরে আর মাথায় অমনি গামছাটায় জড়িয়ে কি করলাম, প্রথমে দুধ ফুটোলাম। 2 প্যাকেট দুধ ছিল, কাকাকে বলে দিয়েছিলাম 2 প্যাকেট দুধ দিতে। তো তার জন্য দুধ দিয়ে গেছিলো, তো 2 প্যাকেট দুধ ফুটোলাম। মারিয়ামদের যে দুধ, রাতের দুধ, ওইটাকে ফুটিয়ে তারপর হচ্ছে তরকারি চাপালাম হচ্ছে কি চিকেন। ঠিক আছে, চিকেন আর আলু দিয়ে চাপালাম আর পরাঠা করলাম। তোমাদের দাদাভাই না পুরি খায় না, আর আমি সিমুই এখনও করিনি, কিন্তু করব পরে একটু, মানে কাল পরশুর দিকে করব, এখন করিনি। আর দুধ লাচ্ছা ওটাই এখন খাওয়া হবে পরে, একটু পরে মানে কি 2-4 দিন পর আমি সিমুই করব। যদি ইচ্ছে যায় তো সন্ধ্যের দিকে করে নেব, দেখি কি হয় না হয়। তো তারপরে দেখো এখন কিছু পড়িও নি। তোমাদের দাদাভাই রাগ করছিল যে পড়ে নাও। আমি যে দেখো শরীরটা আমার খারাপ হয়েছে, তোমার তো নয় যে পড়বে। আর আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি জানি না ঈদের দিনকে আমার কি হবে। তো আমি কালকে সন্ধ্যে থেকে না অনেক খাটাখাটনি হয়েছে। রাতের বেলা 10টার সময় আমি গোসল করেছি। ঠিক আছে, তোমাদেরকে যে লাস্ট ভিডিওটা দিলাম, যে ভিডিওটা শেষ করলাম, তখন আমি গোসল করে নিয়েছিলাম। শ্যাম্পু দিয়ে গোসল করে নিয়েছিলাম। সকালবেলা আমি বললাম সকালবেলা উঠবো শুধু পানি দিয়ে নিয়ে নেবো, কোনো ঝামেলা থাকবে না। সাবান ফাবান ঘষে ভালো করে নিয়ে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে কি করলাম, সকালবেলা উঠে এমনি পানি দিয়ে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আর তারপর পরাঠা মুড়ি গোস্ত করলাম, দুধ ফুটিয়ে দিলাম। এখন আমার একটা বন্ধু এসেছিলো, তো তাকে একটু চা করে দিলাম। এখন দেখো রোজা ঈদের দিনকে না কেউ ভালো করে খেতে চায় না, কারোর ঘরে ধরে পেট ভরা থাকে, তার জন্য। তো বললো না আমি কিছু খাবো না নেহা। তো আমি বললাম যদি কিছু না খাও তাহলে চা খাও। তো চা করলাম, আমি আর ও খেলাম দুজন মিলে। আর মারিয়াম মাহেরা আর ওর পাপা গেছে আমার মায়ের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, 2 জায়গায় গেছে। আর আমার মাহেরা রানী আমার শ্বশুর বাড়ি একদম যেতে চায় না, ওর দাদির কাছে একদম যেতে চায় না। তো ওর দাদিদের যেই গলিতে ঢুকেছে, মাহেরার কি কান্না। তো তারপরে ওকে নিয়ে চলে এলো মায়ের বাড়িতে রেখে মারিয়াম আর ওর পাপা গেছে আমার শাশুড়ির বাড়িতে। এখন মা ফোন করেছিল, বললো মাহেরা রানী খুব কাঁদছে আর দুধের বোতলও পাঠাসনি। আমি না পাঠাইনি। তো বলে তাহলে দুধের বোতল দিতিস তো খেয়ে খুয়ে রাখতো। আমি ভুলটা হয়ে গেছে। ঠিক আছে, তো আমি যাইনি। তোমাদের দাদা বলছিল তুই যাবি না, তো আমি যাবো না। আমি যে দেখো আমি যাবো না, তুমি চলে যাও বাচ্চাদেরকে নিয়ে। বলে ঠিক আছে। তো তার জন্য গেল তোমাদের দাদাভাই।
মারিয়াম মাহেরা সবাই। এবারে হচ্ছে তোমাদের দাদাভাই এলে মনেই চলে আসবে, মাহেরা রানী যেহেতু কাঁদছে। ফের ওর নানা নিয়ে গেল নিশ্চয়ই ফুটি কিনতে। তো ফুটি কিনতে গিয়েছিলো। আমি বলি এখন একটু তোমাদের সামনে চলে আসি। আর এখন ঘামেতে দেখো মুখ জ্বলে যাচ্ছে একদম। আর পাখাটাকে অফ করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মুখের রিয়াকশানটা কত ঘাম হয়ে গেছে। তো যাই হোক, গদ্দর এই বেড কভারটা লাগিয়ে দিয়েছিলাম, মারিয়া মায়েরাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন আমার ভিডিওতে আসা হয়নি। ঠিক আছে, সেই মুহূর্তটা তোমাদের দাদাভাই খেতে চাইছিল, তো তাকে খেতে দিলাম। আর তারপরে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই গেল। তো আমি ব্লগটাও কখন করবো সেই জন্যে স্টার্ট করতে পারিনি, আজকে আমার মেয়েদেরকে দেখাতে পারিনি। ওদের লুকটা অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, চলো পরে আসবো তোমাদের সামনে। ঠিক আছে, অনেক গল্প হলো। আর আমি তো তোমাদেরকে বলেইছিলাম আমি জানি না আমার কি হবে ঈদের দিনে, তো এই হয়েছে আমার ঈদের দিনকে। ঠিক আছে, চলো পরে আসছি। আর রাতে মাত্র কত ঘন্টা শুয়েছি জানো? 3 ঘন্টা মনে হয়। 4:40 উঠে গিয়েছি আর শুয়েছি রাত 1টার সময়। ঠিক আছে, রাত 1টার সময় শুয়েছি কেন জানো? মানে ফোন দেখছিলাম, সব কাজ হয়ে গেছিলো আমার 11:30টার সময়, সব কাজ করে শুয়েছিলাম 11:30টার সময়। ফোন দেখতে 1টা বেজে গেছিলো, তারপর ঘুম পেয়েছে, শুয়ে পড়েছি। তারপরে একদম 4:30 বাজে আমার ঘুম ভেঙে গেছে। আমি বলছি এখন এত তাড়াতাড়ি উঠবো, থাকে একটু শুয়ে পড়ি। ফের বলি না, যদি শুয়ে যাই ঘুমেই রয়ে যাবো। ওই হয়ে 10 মিনিট পরে উঠলাম, ওই 4:40 উঠলাম। তো যাই হোক, চলো পরে আসছি।